নমস্কার, কেমন আছেন সকলে? ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে 2026-এর 1 তারিখ, মানে 1 জানুয়ারি। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অশেষ অশেষ শুভেচ্ছা। আজকে সকাল সকাল আমি চলে গেছিলাম রামকৃষ্ণ মিশন কল্পতরু উৎসবে। তো যখন গেলাম তখন আমি ভাবলাম যে সেই উৎসবটা কেননা আপনাদের সাথেও আমি ভাগ করে নিই। রামকৃষ্ণ মিশনের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ আপনাদের সকলের ওপরে বর্তিত হোক, এটা আমি প্রার্থনা করি। তো প্রথমেই ঢুকে দেখুন কি ভিড়। আজকে অন্য বছরও আমি আসি, প্রতিবার আমি আসি অনেক বছর থেকে। এই বছর কিন্তু এক্সেসিভ ভিড় আমি দেখতে পাচ্ছিলাম। এন্ট্রির সময় প্রচুর ভিড়, আমাদের গাড়ি রাখতেও খুব সমস্যা হচ্ছিল। যাই হোক, তাও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদে আমরা এগিয়ে চলেছি। আজকে সকালে মূলত গেছিলাম আমি ইস্কন মন্দিরে পুজো দিতে। তখন আমি একা গেছিলাম, তো তাই ভিডিওগুলো শ্যুট করতে পারিনি, নাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করতাম। তো আমরা রাস্তাটা দিয়ে দেখুন এগিয়ে চলেছি, কি সুন্দর চারদিকে সবুজ বনানী, শীতের স্নিগ্ধ রোদ এক অপরূপ মায়া সৃষ্টি করেছে। আর সবাই এসেছে প্রভুর দর্শনে, সেটাও একটা আশ্চর্যের বিষয়, তাই না? আগিয়ে চলতে চলতে আমরা দেখতে পেলাম এখানে প্রসাদ খাওয়ার লাইন। তো দেখুন কি বিশাল বড় লাইন, মানে অনেক দূর অব্দি সেই লাইন গেছে। তো এখন আমি চলেছি মূল মন্দিরের দিকে। যদিও সময়সূচি অনুযায়ী এখন মন্দির বন্ধের সময়, এখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বিশ্রামের সময়, তাও ভক্তরা যেহেতু এসছে তো তারা যাচ্ছে। সামনে পর্দা দিয়ে ঢাকা আছে। তো আমি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্য জিলেপি নিয়ে এসেছিলাম। তো সেই জিলাপিটা দেওয়ার জন্য আমি মন্দিরের ভেতরে যাচ্ছি, আর প্রণাম করার জন্য যাচ্ছি। ভেতরে ফটোশ্যুট অ্যালাউড নয়, আমি বারান্দা পর্যন্ত আপনাদের দেখাতে পারবো। অনেক চেনা মানুষের সাথে এখানে দেখা হয়েছে, আমার অনেক সাবস্ক্রাইবারদের সাথেও এখানে দেখা হয়েছে। তো ভেতরে তো শ্যুট করতে দেয়নি, তাই জন্য আমি ভেতরে শ্যুট করিনি, এটা বাইরে এসে আবার শ্যুট করে দেখাচ্ছি। অনেক চেনা মানুষ এসছে, অনেক সাবস্ক্রাইবার এসছে যারা আমার সাথে কথা বলেছে। এই ভেতরটা না অনেকটা বোটানিক্যাল গার্ডেনের মতো। ভেতরে প্রচুর দুর্লভ গাছ আছে, সারদা নার্সারিও আছে, আপনারা এখানে এসে কিনতেও পারেন গাছ। কিন্তু তা সত্ত্বেও এখানে বড় বড় সব দুর্লভ গাছ, ওষুধের আয়ুর্বেদিক গাছগাছালি তো প্রচুর এখানে আছে। এটা কিন্তু সেই প্রসাদ দেওয়ার যে লাইন সেটা। এবার এখানে মজার ব্যাপার কী হয়েছে শুনুন। আমি কিছু দূর আগিয়েছি, প্রায় ধরুন আধা ঘন্টার মতো দাঁড়িয়েছি এখানে। তারপরে আর পারলাম না, তারপরে আরও ধরুন 1-1.5 ঘন্টা ওখানে দাঁড়াতে হবে। তো বাড়িতে মাও একা আছে, তো আমার আসতে হবে, তো সেই জন্য আমি বেরিয়ে আসলাম। আসার পরেও কত লাইন। এটা মূলত আমরা বেরিয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। সামনে অনেক স্টল বসেছে, প্রচুর মানুষ অনেক কেনাকাটা করছে, ধর্মগ্রন্থ, ধূপকাঠি, অনেক মানে ওখানে যেটা হ্যান্ডমেড খাওয়ার জিনিস তৈরি হয় সেগুলোও পাওয়া যাচ্ছে। অনেক ফটো, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবীর ফটো, অনেক কিছু আছে এখানে। যারা কিনছে তারা এখান থেকে সেই জিনিসগুলো কিনে নিচ্ছে। তো আমার সেরকম কিছু কেনার ছিল না, তাই আমি কিনিনি। এটা মূলত আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাইরের দিকে রাস্তায় বেরিয়েছি। তো আপনাদের এই ছোট্ট আমার মিনি ব্লগটা কেমন লাগলো জানাবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের মনে ধরে, ভালো লাগে, তাহলে আমাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আবার সামনের দিকে নতুন ভিডিওতে এগিয়ে যেতে পারি।